وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون هذا بيان للناس وهدى وموعظة للمتقين এটা কোরআনের ওয়াজ, এটা আল্লাহর মহব্বতের ওয়াজ, এটা আল্লাহর ডাকের ওয়াজ। ওই আল্লাহ আওয়াজ দিয়া বলেন, আমার কথা বোঝেন আপনারা? আপনারা মনে মনে কইতারেন যে হুজুর আপনি তো ওয়াজ শুরু করেন নাই এখনো। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে ওই জানাজা দিয়া। কিও মানুষের জিন্দিগির ওয়াজ, ছেলের জিন্দিগির ওয়াজ, মেয়ের জিন্দিগির ওয়াজ, বউর জিন্দিগির ওয়াজ, বাবার জিন্দিগির ওয়াজ জানাজা দিয়া শুরু হয়। কথা কয় না? জানাজা দিয়া, জানাজা দিয়া আজীব ওয়াজ, আজীব ওয়াজ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদে যাইয়া কয়, হুজুর আমারে কদ্দুর ওয়াজ করেন সে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয় যে তোমার আব্বা আছে? কয় না। কবে মারা গেছে? অমুক তারিখে। কিভাবে মারা গেছে? কে জানাজা পড়াইছে? কে দাফন কাফন করছে? কয় যে হুজুর আমি কাফন দাফন করছি, আমি জানাজা পড়াইছি। কয় তুমি তোমার আব্বারে নিজ হাতে কাফন দিলা, নিজ হাতে কবরে রাখলা, এরপরেও তোমার ওয়াজ হয় নাই? তুমি তোমার আব্বার খাটিয়াটা গোরস্থানে নিলা, বাবারে কবরে রাখিয়া খালি খাটিয়াটা নিয়া উডানের সামনে রাখিয়া দিলা, মসজিদের খাটিয়ায় মসজিদের খাট মসজিদে ধুইয়া দিলা। এবার গোরস্থান পর্যন্ত যাইতে আইতে বারান্দায়, মসজিদের বারান্দায় খাটিয়াটা দেখলে আব্বারে মনে পড়ে, আমার আব্বা এমন জামা গায়ে দিত, আমার আব্বাই মসজিদে এমন ভাবে আজান দিত, আমার আব্বার কাফনের কাপড়টা আমি ওই দোকান থেকে কিনলাম, আমার আব্বাই বাজারে গেলে এমনি খলি লইয়া যাইতো। তুমি খাটিয়াটা যতবার মসজিদে যাও দেখো, এরপরেও বুঝি তোমার ওয়াজ লাগে, তাহলে তোমার চেয়ে নিমুখানামের কোনোদিন ওয়াজে ধরাইবে না। এমন কে আসি, মার খাটিয়া নিয়ে গেছি, আব্বার খাটিয়া নিয়ে গেছি, অনেকে তো এমনও আছে ছেলের লাশ, ছেলের জানাজার খাটিয়া আব্বাই যখন লইয়া যায়, তাহলে ওই আব্বার আর কোনোদিন ওয়াজ লাগেনি। যে বিবি তোমারে পানির বাটা আগায় দিত, পানের পট আগায় দিত, তুমি একটু গরম হইলে নরম হইয়া দাঁড়াইয়া থাকতো, এত আদরের বিবি তুমি ঘরে না আসলে ঘুমাইতো না, তুমি ঘরে না আসলে ভাত খাইতো না, নতুন কালে শ্বশুরে জ্বালাইতো, শাশুড়িতে জ্বালাইতো, দরজাটার দিকে বালিশটার মধ্যে মুখটা রাখিয়া বসে বসে আশায় থাকতো, শ্বশুরেও জ্বালায়, সারাদিন থালা বাসন মাজে, পুরা গ্রামের ঘরের কামগুলি করে। আগের জমানার কথা বলি, এখানকার জমানার বউরা তো কাম করে না, গ্যাসের মধ্যে টুত করিয়া রান্ধে,
টাইসের গাছের মধ্যে আগে, এতিরা কষ্ট বোঝে না, রান্দার কষ্ট বোঝে না, পেঁয়াজ কাটার কষ্ট বোঝে না, রসুন বাড়ার কষ্ট বোঝে না। এখন পেঁয়াজ ওই ব্যালেন্ডার কিনে আনছে, আপনার ব্যালেন্ডার আছে না? রমজান আওয়ার আগে দেখবেন যে কি রোজার মধ্যে কেউ চোখ দিয়ে পানি পড়বো না, আগে তো একটু পেঁয়াজ কাটলে পেঁয়াজের জাহাজে চোখে পানি পড়তো, এখন পেঁয়াজেরও জাহাজ নাই। আর এতিরা কান দেও না, ওই দূরের তো মেশিন আটকাইয়া কারেন্টে দিয়া ভরভর করিয়া পেঁয়াজ বাড়িয়া 6 মাস ফ্রিজে থুয়ে দেয়। ঠিক ব্যালেন্ডার কিনে দিছে, স্বামীর পয়সা দিয়া, ফুতের পয়সা দিয়া ব্যালেন্ডার কিনে দিছে, কান্দা কাটির কোনো কি নাই, অবস্থা নাই। আগে কানতো, ফুতে কানতো, ছেলেতে কানতো, মেয়েতে কানতো, তো কানলে দৌড় দিয়া ধান রইতো দিছে, দৌড় দিয়ে আয়া কান্দা মুছাইয়া উড়াইয়া একটু কোলো নিত। এখন আগের তনি বড় একটা মোবাইল প্লাস্টিক দিয়ে থুয়ে দিছে যে ফুলা তুই কান দিস না, আমি এনদা যা করি আমিও মোবাইল দেখি, তুই তোর রুমের মধ্যে কার্টুন দেখ, নাই সিনেমা না দেখ, নাই গেম খেল, নাই ফায়ার মার, নাই ব্রিগেড গেল, যাই যা কর কান্দাকাটি ঘরের মধ্যে হইব না। এরম সমাজ আসেনি, এরম জমানা প্লাস্টিকের জমানা আইসেনি। এই কান্দার জমানা নাই বইলা এখন টাকা বেশি কিন্তু শান্তি নেই। আগে টাকা কম ছিল, শান্তি ছিল, খাবার কম ছিল, এত খাবার ছিল না, কিন্তু মানুষ সুস্থ ছিল, মানুষ সুস্থ ছিল। আমার কথা বোঝেন আপনারা? না তার লাগবে না। আপনার গ্রামের মানুষ অনেক ভালো মানুষ, অনেকক্ষণ বৈশা ওয়াজ শুনছেন। এখন ওয়াজের শেষ প্রান্তে যেহেতু জানাজা দেখে লাইছি, কি জানাজা দেখে লাইছি, এই যে শিশু বাচ্চাগুলি যেমনিই হোক কাফনের কাপড় পরানোর দৃশ্যটা তো দেখাইছে। আচ্ছা, কাফনের পরানোর দৃশ্যটা যদি কেউ দেখে তো তার কলজার মধ্যে খোসা লাগে কি লাগে না? ওই ওয়াজডারে আল্লাহ ওয়াজ বানাইছে কোরআনে কারিমে। এই যে হাযা বায়ানুল লিন্নাস, ও মানুষ, আমি এই জানাজাটারে, আমি এই তোমার ডাকাডাকিটারে, তোমার এই তওবা করাটারে, তোমার এই লাশের পিছনে কান্নাকাটি করাটারে আমি এই কোরআনটারে বয়ান বানাইলাম, ওয়াহুদাও হেদায়েতের বাণী বানাইলাম, ওয়া মাউইজাতুন ওয়াজ বানাইলাম। কার জন্য? কার জন্য? লিল মুত্তাকিন, যে আমারে ডরায়, আমার প্রেমে পাগল হয়, এই কোরআনটা না তার জন্য ওয়াজ বানায় দিলাম, এই কোরআনটা না তার জন্য রহমত বানায় দিলাম। এবার কয় যে মুত্তাকিন হয়, এবার শোনেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, যে আমার প্রেমে পাগল হয়ে যায়, যে মুত্তাকি হয়ে যায়, ওয়ালা তাহিনু, তার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তার কোনো পেরেশানি নাই, ভয় নাই, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে পারো। আগের আয়াত আল্লাহ বলে বান্দা আয় ওয়াসারিউ ইলাল্লাহ, বান্দা আমার ক্ষমার দিকে আয়, আমার মাগফিরাতের দিকে আয়, আমার নাজাতের দিকে আয়, আমার রহমতের দিকে আয়। যে আমার জন্য জীবনটা উৎসর্গ করে দেয়, কোনো দিশামিশা না পায় আমারে একটা ডাক দেয়, ও ডাকতে দেরি আমি অলি বানাইতে দেরি করি না। আল্লাহ এত গুনাহ করছে, এরপরে অলি হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা পাহাড় সমান যদি গুনাহ করে, সাগর পরিমাণ যদি গুনাহ করে, একজন মানুষ পাহাড় পরিমাণ গুনাহ করতে পারে না, একজন মানুষ সাগর পরিমাণ গুনাহ করতে পারে না, কেননা সাগর অনেক বড়। আল্লাহ বলেন সাগরের চাইতে আমার রহমতের দরিয়া আরো বড়, সাগরের চাইতে। মুফাসসিরিনে কেরাম লেখেন, আমি একবার কক্সবাজারের বয়ানে অনেক মানুষ আমার কয় হুজুর
অনেক নিষেধাজ্ঞা, অনেক গুনাহ। আমি বললাম, বাপ তুমি এই সাগর দেখলে ল্যাংটা সেমরি দেখো, তুমি এই সাগর দেখলে ঝিনুক দেখো, তুমি এই সাগর দেখলে মুক্তা তালাশ করো। সাগরের মধ্যে ডুবুরিরা মুক্তা তালাশ করে, মাঝিরা মাছ তালাশ করে, কেউ বা নুনওয়ালারা নুন তালাশ করে, কেউ বা প্রেমিকরা প্রেমিকা তালাশ করে, কেউ বা বাতাস তালাশ করে, কেউ বা ঢেউ তালাশ করে। আমি সাগর দেখলে আল্লাহ তালাশ করি। তুমি সাগরের কিনারায় গেলে মুক্তা দেখো, তুমি সাগরের কিনারায় গেলে ঝিনুকের মধ্যে মুক্তা দেখো, সাগরের কোলো কোলো ঢেউ দেখো, সাগরের কিসকিস বালি দেখো, সাগরের কাঁকড়া দেখো, সাগরের মধ্যে ডুবুরিরা স্বর্ণচান্দি দেখে, সাগরের দূর দূর দুয়ারা আর ফুয়ারা দেখে। আমি সাগরের কিনারায় গেলে আমার আল্লাহর রহমতের দরিয়া দেখি না, যেন আমি আমার আল্লাহরে দেখি। আমার কোরআনে বলছি, হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলি। আল্লাহু আকবার। আমি এই সাগরটারে তোমার মুসাখার বানায় দিলাম, সাগরটারে তোমার অনুগত বানায় দিলাম। সাগরে তুমি ডিঙ্গি নৌকা লইয়া ট্রলার লইয়া যাও, কেউ রে মাছ দেই, কেউ রে মণি মুক্তা দেই, কেউ রে নুনা দেই, নুনা যেয়া সাগরে যেয়া নুন আনে, কেউ বা ঢেউ আনে, কেউ বা সাগর কিনারায় যেয়া গুনা কিনে প্রেমিকা লয়। আল্লাহ বলে লিতাবতাগু, যদি কেউ আমার প্রেমে ডুব দেয় তারে আমি আল্লাহ আমার রহমতের সাগরের দরিয়া দে। আল্লাহ বোঝেন আমার কথা? বোঝেননি আমার কথা আপনারা? আল্লাহর মেহেরবানি, বড় সুন্দর এক পরিবেশ, সুন্দর এক মজমা। আপনারা অনেক ভালো মানুষ, এত দূরে গ্রামে সহজতে আমি আসি না। আল্লাহ আজকে সারাদিন ওই যে মাহফুজ আর আরেকজন মাদ্রাসার হুজুর, হ্যাঁ ফিরোজ, এই দুইজনে কেমনে চলা বাঙ্গাতন সরমনের ময়দানে তন 1 বছর আগে কৌশলে আমার তারিখ লইয়া লইছে, ঠিকানা আমার ওই সময় কয় নাই। আল্লাহ আল্লাহ আপনাদের এই বসা, আল্লাহ এই মুরব্বীদের চাহনি, আল্লাহ যেন আমাদের জানাজাটা ঈমানের সাথে হয়। আমার জানাজা যেন আমার ছেলে পড়াইতে পারে। আসেনি এমন কে কে আছে? হাত জাগাইতে পারে। এর চেয়ে বড় নেয়ামত যে আমার জানাজা পড়ানেওয়ালা যেন আমার ছেলে হয়, ছেলে যোগ্য না হইলে যেন জামাইতে হয়। আফসোস, ছেলেরে এমন বিয়ে পাস করাইলা, এমন MA পাস করাইলা, ছেলে ঢাকা বড় বিয়ে পাস কইরা ফ্যাক্টরির মালিক হইল, এমন ডাক্তার বানাইলা, এমন সায়েন্স ল্যাবরেটরিজ বানাইলা, এমন সুন্দরী বউ বুয়া কইরা আনছে। এখন ছেলে যোগ্য হইলেও জানাজার কাছে আইসা দাঁড়ায়, বউ কয় তুমি দাঁড়ে যাইও না, রাত্রে আমি ঘুমাইতারুম না, আমি ডরাই। এত জামাইরে এত খাওয়ায়, এত পড়ায়, ব্যক্তি মুরগি জামাইরে খাওয়ায় এলায়, গাছের ফল ব্যাগ জামাইরে খাওয়ায় এলায়, জামাই ব্যাংকে চাকরি করে, জামাই অ্যাডভোকেট, শ্বশুরেও খুব খুশি, শাশুড়িও খুব খুশি। শ্বশুরে মারা গেছে, শাশুড়ে মারা গেছে, জামাইতে সুটকেস পইরা, সুটকেস শার্ট মাট পইরা, প্যান্ট শার্ট কোট পইরা, অ্যাডভোকেট মানুষ, গাড়ি লইয়া বউ লইয়া ঢাকা তো নাইয়া জানাজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে। বউ কয় তুমি নিজের মায়ে কয় তুমি কবরে নাইমো না, তুমি নামলে আমি রাত্রেবেলা ঘুমাইতার মোনা, আমি ডরাই। ঠিক নি? ঠিক নি? তাহলে এত আদরের জামাই শালার বুধের সব খাওয়াইয়া দিলা, পোলারে সব দিয়া দিলা, জামাইরে সব দিয়া দিলা, তুমি মরলে তোমার কবরে নামতে রাজি না, জানাজা নামাজ পড়ানোর মতো যোগ্যতা নাই, টুপির পর দিয়ে একটা রুমাল পরে, জানাজার দোয়াটা জানে না। ওই যে মাদ্রাসার শিশু বাচ্চা, ওর লঙ্গি মাঝে মাঝে উস্কাইয়া যায়, কত কয় না, কত কয় না। ভোর রাত্রে আইয়া দেখবেন আমনের ছেলের টাইস করা রুম, আমনের ভূতের বউর AC লাগানো রুম, আর এই যে ছোট মানুষ জানাজা নামাজ পড়াইছে, এতে দেখবেন মাদ্রাসায় ঘুমানো, এতে মুত্তা দিয়া খাড়াইয়া রয়েছে, আছে না নাই?
এটাই মুতের লঙ্গি লইয়া খারাইয়া কনকন করে শীতের মধ্যে কান্দে, এটারে হুজুরে কোনো রকম পাল্টাইয়া দেয়। সকালবেলায় আবার এতে দেড় পারা কোরআন শরীফ সবক দেয়, আছে না নাই? কিন্তু এই বাচ্চা দেখায় দিল, বাপ তোমার এই ডিসিগিরি চলে না, তোমার এই এসপিগিরি চলে না, বিএ পাসগিরি চলে না, এমএ পাসগিরি চলে না, তুমি তোমার বাবার যোগ্য সন্তান হইতে পারো না যদি বাবার লাশ সামনে লালয়া জানাজার দোয়া না জানো। তোমার চেয়ে নিবখারাম, তোমার চেয়ে ধোকাবাজ, ধোকাবাজ নেই। জানাজা মানে কি? দোয়া। আব্বারের সামনে লইয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাহিহি আলাল ইসলাম। আচ্ছা, বিএ পাস করা ছেলে যদি 10 বছর নামাজে না আসে, 10 বছর তবলিগে না যায়, 10 বছর সরমনের পাগড়ি চরমনের আল্লাহওয়ালার সাথে সম্পর্ক না লাগায়, 10 বছর বিদেশ যে অস্ট্রেলিয়ায় যে বউ লইয়া ঘরে, এই ছেলে আয় দোয়া পারবো নি? তাহলে আপনার এই অস্ট্রেলিয়ার ডাক্তার, এই ব্রিটেনের ডাক্তার, এই বিএ পাস ফ্যাক্টরির মালিক আপনার লাশটা লইয়া একটা ধোকাবাজি করলো, লাশটা লইয়া একটা ধোকাবাজি করলো না? আপনি সামনে আপনি আইয়েন না, সামনে এনো। ও বাপ, ও বাপ, কোরআন এই ওয়াজটা শোনায় দিয়া বলে হাযা বায়ানুল লিন্নাস। কোরআনের বয়ান সূরা আলে ইমরানের আয়াত। আল্লাহ বলে সূরা আলে ইমরানে, আমারে কোনো অসহায় বান্দি যদি ডাক দেয়, আমারে যদি অসহায় কোনো গোলাম আল্লাহ বলে ডাক দেয়, ও মরার ভয় এসে গেছে, মরার ডর এসে গেছে, জানাজা দেখিয়া থরথর কইরা কাঁপ দিয়া, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া, সাগর পরিমাণ গুনাহ লইয়া, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, পাহাড় পরিমাণ জুলুম ফাহিশা গুনাহ হয়ে গেছে, জুলুমে গুনাহ দ্বারা ভরা, আমি আল্লাহর কাছে আসিয়া যাকারুল্লাহ, আমি আল্লাহরে বলে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ না। আল্লাহ বলে ডাকতে দেরি, আমার রহমতের সাগর খুলতে দেরি নাই, আমি মাফ করতে দেরি করি না। ও বাজান, কোন আশায় রওনা দিলা? কি লইয়া রওনা দিলা? আমি আজকে ঈশানের নামাজের আগে বয়ে বয়ে কাঁদছি। পাশাপাশি বাড়ি, এক বাড়ি টাইসের আর এক বাড়ি টিনের, আছে না নাই? এক বাড়ি টাইস দিয়া সাজাইছে, আরেক বাড়ি কাঠ দিয়া টিন দিয়া লাগাইছে। টাইসওয়ালারে তাড়াতাড়ি বাড়ির তো নামাইয়া দিব, কয় টাইসের ঘরের মধ্যে বেশিক্ষণ রাখা যায় না, টাইসওয়ালারে যে কবরে নামাবে, টিনের ঘরওয়ালারেও একই বারান্দা দিয়া নামাইয়া দিবে। টাইসের ঘরের খাটেও তুমি থাকবা না, টিনের ঘরের খাটেও তুমি থাকবা না, তোমার বিবির খাটে তোমারে রাখবে না, পুতের বোর পালঙ্গে বারান্দায় তোমারে রাখবে না, ছেলের টাইস ডিস্টাম্বর করা কামরায় তোমারে রাখবে না। মরতে দেরি, ধাক্কা দিয়া বারান্দায় মসজিদের খাটে উঠাইতে দেরি হয় না। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাকবারা। আল্লাহ বলে বান্দা, তোরে বড় আদর দিয়া বানাইলাম, মায়া দিয়া বানাইলাম, পৃথিবীর কারো মধ্যে আমি মায়া দেই নাই, পৃথিবীর কারো কণ্ঠে আমি কারো কণ্ঠ মিলাই না, সবাই আমারে ডাকে, আমি কারো সাথে মিলি না, সবাই আমারে ডাক দেয়, কারো সাথে আমি মিলি না, কত কয় না কা, সবাই আমারে সেজদা দেয়, আসমানের সাথে মিলি না, জমিনের সাথে মিলি না, ফেরেশতার সাথে মিলি না,
والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون للذين تابوا ফেরেশতারা তাসবিহ পড়ে ফেরেশতারা তোর জন্য ইস্তেগফার করে পশু পাখি তাসবিহ পড়ে কিন্তু কারোটা আমি আমার সাথে মিলাই না ও বান্দা তুই যদি জাকারুল্লাহ আমারে হাত বিছায়া অসময় গোলাপ আল্লাহ বলতে ডাকতে দেরি তোর আওয়াজ আমি মিলাইতে দেরি করি না